এটা আমার আর রানুর বিয়ে শাড়ি, তাই না? হ্যাঁ, এটা তোমার আর রানুর বিয়ে শাড়ি, তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমি ডাস্টবিনে ফেলে দেবো। ওটা ফেলে দিলি কেন? এটা পরে নিশ্চয়ই রানু ঘুরে বেড়াবে না? আরে এটা আমার আর রানুর স্মৃতির অংশ। তোমার তো এইসব স্মৃতি মনে থাকার কথা না? মনে আছে, মনে আছে আমার। এই শাড়িটা দেখে আমার মনে ভেসে উঠেছে আমার আর রানুর বিয়ের অনেক অনেক ছবি, অনেক অনেক স্মৃতি। তুমি আমাকে বিদায় জানাতেই পারো রাহাত, কিন্তু ভেবো না আমি তোমাকে এত সহজে বিদায় জানাচ্ছি। পারিয়া আমাদের দুজনের জীবনে একই রকম দুঃস্বপ্ন। ওর চলে যাওয়াটা হবে আমাদের জীবনের একটা আনন্দের দিন। আমরা হাসি বা কষ্ট পাই, এটাই কিন্তু সত্যি। রানুর কোনো কিছু তুই ফেলতে পারবি না। রানু চলে গেল, ওর সব স্মৃতি আমার সাথে থাকবে, চিরদিনের জন্য থাকবে। স্মৃতি যদি রাখতেই চাও সেটা এই ঘরে না, জাদুঘরে নিয়ে রাখো। আমার মনই তো একটা জাদুঘর, এর মাঝে থাকবে রানু, রানুর সবকিছু। যত কথাই বলো না কেন রাহাত, রানুকে তুমি আর ধরে রাখতে পারবে না। আর রানুর স্মৃতি দুদিন পর ওগুলো উই পোকায় খেয়ে ফেলবে। কথা না বাড়িয়ে এখন সবকিছু গুছিয়ে রাখ ফারিয়া। পারবো না আমি। পারবি না? না, তোমাকে একবার আমি বলেছি আমার সামনে রানুর নাম তুমি আর কখনো নেবে না, কোনোদিনও না। ভীষণ বিরক্ত। একটা অকর্মণ্য অলস মানুষ যত ভালো মানুষই হোক না কেন, তার দাম বেশি দিন দেয়া যায় না। আমাকে ফোন করে এখানে আসতে বললেন কেন? আপনি ঘরে ঢুকলে তো পারতেন। না, আমি এখনই সবাইকে ব্যাপারটা জানাতে চাই না। ব্যাপার কি ব্যাপার গেছে ভাই? অনিমা অনিমা বোধহয় আমার সঙ্গে সংসার করবে না। হোয়াট? কি বলছেন আপনি?
আচ্ছা ভাই, অনিমা আপু আপনাকে কথা বলেছে? সবকিছু তো আর মুখে বলতে হয় না রে ভাই। প্লিজ কাইসার ভাই, প্লিজ এসব উল্টা পাল্টান চিন্তা একদম মাথায় আনবেন না। না রে ভাই, তুমি বিশ্বাস করো, অনিমার চাল চলন, চোখ মুখের ভাষা সব বদলে গেছে। ওই যে উকিল সুমিত আছে না, তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে। কি বলছেন এসব? সুমিত এমন ভাবে অনিমার প্রশংসা করেছে যেটা আমি অনেক দিন করিনি। আমি করিনি তার কারণ হচ্ছে, দেখো, বিয়ের পর থেকে অনিমা তো আসলেই বদলে গেছে। লোভ তাকে গ্রাস করেছিল। অনিমা তো অনেক অপরাধ করে বেরিয়েছে, সবারই তো ক্ষতি করেছে অনিমা। একজন অপরাধ মানসিকতা সম্পন্ন মানুষের, আর যাই হোক, তাকে তাকে ভালো বলা যায় না, তাকে সুন্দর বলা যায় না, তার প্রশংসাও করা যায় না। আচ্ছা, যদি তাকে আপনার অপরাধী মনে হয়, তাহলে তাহলে কাইসার ভাই কেন আপনি অনিমা আপার সাথে পুরো জীবনটা কাটাতে মরিয়া? কারণ আমি অনিমাকে অনেক ভালোবাসি, আমার সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছি। স্ত্রী তো, অনিমাও বেসেছে ভালো আমাকে। তা নাহলে ধরো যে আমার মতো একজন অকর্মণ্য মানুষকে কেন বিয়ে করবে সে? অনিমা যা চেয়েছিল আমি তা হতে পারিনি কোনোদিন। কি করবো বলো, আমি তো গরিব ঘর থেকে এসেছি, যার বাবা মা কোনোদিন একটা মিথ্যে কথা বলেনি, কোনোদিন অন্যায় করেনি, সে সে কি করে খারাপ হবে? হ্যাঁ, আমি হয়তো পারতাম অনিমাদের সাথে স্রোতে গা ভাসাতে, তাহলে কি হতো বলো? হয়তো সুখের সংসার হতো, অনেক টাকা পয়সার মালিক হতাম। কিন্তু তোমাদের মতো ভাই, বন্ধু, প্রিয়জন আমি কোথায় পেতাম বলো? এখন তুমি বলো ফরাদ, বলো আমি কি করব? অনিমা তো আমাকে। অনিমা আপু হয়তো এমন কিছুই ভাবছে না। এমন তো হতে পারে আপনি নিজে নিজে এসব ভেবে নিচ্ছেন। ভাবনাটা অমূলক না ফরাদ। অনিমা মুখ ফুটে কিছু না বললেও সবকিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছে তার কাজ কর্মে, আচার আচরণে। আচ্ছা কাইসার ভাই, এমনও কিন্তু হতে পারে অনিমা আপু এসব করছে আপনি যেন তার পক্ষে চলে যান এই জন্য। আমার চেয়ে তো অনিমাকে কেউ বেশি চেনে না। আমি এবার এক অন্য অনিমাকে দেখেছি। সারাটা জীবন অনিমা আমার বিপরীত স্রোতে চলেছে। আমার সমস্ত কাজে, সবকিছুতে সে বিরোধিতা করেছে, আবার দিন শেষে কিন্তু ভালোবেসেছে। আসলে এই সময়টাই কিন্তু রাহাত আমাকে হেল্প করতে পারতো না। সেই রাহাতও মুখ ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা কাইসার ভাই, আমরা তো আছি, রাত না থাকলে কি হবে? চলুন বাড়িতে চলুন। না ভাই, আমি এখন যাব না। আহা, চলুন তো, কিচ্ছু হবে না, চলুন। তুমি আমাকে জোর করো না, আমি কিছুতেই যেতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে ফরাদ, আমি গেলে। আচ্ছা, আমি তো আপনার ভাই, তাই না? আপনি আমার উপর আস্থা রাখুন। আপনি গেলে যা হবে সব আমি সামলে নেব। প্লিজ চলুন, আসুন আসুন প্লিজ। কি ব্যাপার, বাড়ির সবাই মিলে তাহলে কান্না শুরু করে দিয়েছে? কান্নাকাটি করে কোনো লাভ নেই, এবার এই বাড়ি ছাড়তেই হবে। পাড়ার সবাই সাইন নিয়ে এসেছি। কাজী, এই যে, এই দেখ, যাকে বলে গণসাক্ষী। আচ্ছা, মানুষের স্বাক্ষর সংগ্রহ করলেই বাড়ি ছাড়তে হবে, এই নিয়মটা আপনি কোথায় পেয়েছেন ফুপা? সবকিছু কাগজে নিয়মে হয় না বাবাজি, এগুলো হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। হ্যাঁ, আবেগ, উচ্ছ্বাস, এইসব বাঁধ ভাঙ্গা স্রোতের মতো চলতে থাকে, ভাসিয়ে নিয়ে যায়। যা সামনে কিছু পায়
সব। আর এই সব গণজোয়ারে আমাকেও যুক্ত করেছে জোয়ারদার সাহেব। তাতে কি? তাতে আগেও যেমন আপনাদের কোনো লাভ হয়নি, এবারও হবে না। চলেন তো কাজী, এদের সঙ্গে আলাপ করে কোনো লাভ নেই, মাস্টারকে আগে ধরতে হবে। জি জি জি। এই জি ভাই। তোরা আশেপাশে কোথাও থাক, দরকার হলে আসবি। হ্যাঁ জি ভাই। জি ভাই। আসলে আমি আসতে চাইনি, দূর করে আমাকে আনা হয়েছে। ওই গণজোয়ার বলতে কিচ্ছু নাই। আচ্ছা, আপনাদের বাড়িতে যে যাচ্ছি, কেউ তো আবার ঝাড়ু পেটা করবে না? ঝাড়ু পেটা করলে একটু দেখবেন, আমি নিষ্পাপ, মাসুম। জি। আমাকে ডেকেছিলি আপনি? সেই কখন ডেকেছি? আর তোর মাত্র আসার সময় হলো? জরুরি কিছু নাকি? জরুরি। বল বল বল। আচ্ছা দেখ না, আমার ফেসবুকটা ঠিক কাজ করছে না, কোনো কিছু খুঁজে পাচ্ছি না, একটু দেখে দেন অন্ত। এইটা তো জরুরি কাজ, এটা তো পরে করলে হতো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম আপি। না না, আমার এখনই লাগবে, প্লিজ একটু ঠিক করে দে না। কিরে, তুই হঠাৎ করে ফেসবুক নিয়ে এত এক্সাইটেড হয়ে গেলি কেন? বলে বল আমাকে। আরে না না, কিচ্ছু না। দেখ না, ফেসবুক না থাকলে বিদেশে যে বান্ধবীরা দূরে থাকে, দূরের আত্মীয় স্বজন, সবার সাথেই যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর সবার সাথে তো ফোনে কথা বলা সম্ভব হয় না, তাই না? এই আর কি। যাই হোক, তুই ভালো বুঝিস তাই তোকে ডেকেছিলাম, না পারলে বল, আমি অন্য ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে আমাকে। এরে আপি, আমার তো মনে হয় তোর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, এটা আর ওপেন হবে না। তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না, যদি সত্যি হ্যাক হয়ে থাকে তাহলে তো অনেক ঝামেলা রে আপনি। কোথায় কোথায় জানি রিপোর্ট করতে হয়, অনেক ঝামেলা, এক কথা এক্সপার্ট লাগে তখন। আবার অনেক সময় এমনও হয় যে ফেসবুক থেকেও কোনো আইডি অবজারভেশনে রাখে, সেক্ষেত্রে 72 ঘন্টা পর্যন্ত আইডি ডিঅ্যাক্টিভেট থাকে। তাহলে এখন কি আর হবে, এখন আপাতত 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরও যদি কিছু না হয় তখন সেক্ষেত্রে এক্সপার্ট দেখাতে হবে। প্লিজ প্লিজ অন্তু, একটা উপায় বের কর। 72 ঘন্টা ফেসবুকে না থাকলে আমি তো দম বন্ধ হয়ে মারা যাবো রে। আমিও তো বুঝতে পারছি না কি করা যায়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, একটা নতুন আইডি খুলে ফেলি তোর। ইয়েস, ভেরি গুড আইডিয়া, তাই কর। দেখলি তো আপনি, আমি ছাড়া তুই কতটা অসহায়। উফ, ফেসবুকটা ওপেন হলেই সবার আগে সুমিতকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। রাহাত আবার পাগলামি শুরু করেছে। মানে? রানুর সমস্ত স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চাইছে। যাকে ডিভোর্স দিবে, যার অস্তিত্ব এই বাড়িতে নেই, তার স্মৃতি আঁকড়ে ধরে রাখার কি আছে? এই সমস্ত নাটক না আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আগুন নিয়ে এই বাড়িটা পুড়িয়ে ফেলি। তাহলে তো আমরাও পুরো মরে যাবো রে ফারিয়া। তুই কাজ শেষ কর। রাহাত যা করছে তা মেনে নাও ফারিয়া। মেনে নিবি মানে? রাগ দেখিয়ে তো রাহাতের মন পাওয়া যাবে না, তাই না? তার থেকে বরং এটাই ভালো, রাহাতের তালে তাল মিলিয়ে যাও, যাতে ওর মনটা সহজে পাওয়া যায়। আমি এসব তালে তাল মেলাতে পারবো না, আমার কি কোনো পার্সোনালিটি নেই? কি চাও তুমি, রাহাত নাকি তোমার নিজের পার্সোনালিটি? দেখো, রাহাতকে পাওয়ার জন্য এটুকু স্যাক্রিফাইস তুমি করতেই পারো ফারিয়া, তাতে ক্ষতি কি? আর দুদিন পরে রাহাত রানুকে ভুলে গেলে রাহাত পুরোপুরি তোমার হয়ে যাবে। সবে মাত্র তো ডিভোর্স দিচ্ছে, রানুকে ভুলে যাওয়ার জন্য একটু সময় তুমি দেবে, তাই না? তাই বলছি কি যে এইসব ইগো বাদ দিয়ে রাহাতের সব কিছু মেনে নাও। আপি,
তোর নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এনে তোমার ফেসবুকে আবার কি হলো? সুমিত সাহেবকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে নাকি? আরে না না, কি যে বলো না তুমি ফারিয়া, তোমার মুখে একদম কিছু আটকায় না। অনিমা আপু, তুমি কিন্তু তোমার মনটাকে আটকে রাখতে পারছো না। তাহলে এটাই তোর কারণ নাকি সুমিত? আমি তোকে একবার কারণ বলেছি না তো, আর একই কারণ নিশ্চয়ই আমি তোকে বারবার বলবো না। শোন আপি, একটা কথা বলে রাখ, যতদিন এই অনলাইন থেকে দূরে থাকা যায় না ততই ভালো। কেন? সবাই তো অনলাইন ব্যবহার করছে, যারা যারা অনলাইন ব্যবহার করছে সবাই কি খারাপ আছে নাকি? মানুষ আসলে অনলাইনের মজা পেয়ে পেয়ে এখন বুঝতেই পারে না যে তারা আসলে ভালো আছে না খারাপ আছে। ব্যাস ব্যাস, আমাকে আর তোর জ্ঞান দিতে হবে না। আচ্ছা শোন, একটা কাজ কর, যা আমার জন্য একটা চা করে। আমি তোকে এত বড় একটা কাজ করে দিলাম, কোথায় তুই আমাকে চা বানিয়ে খাবি না, সেখানে যা অন্তু। ও, আমার তো মনে হচ্ছে চা না, তুই আমাকে এখান থেকে বিদায় করতে যাচ্ছিস। অন্তু, অন্তু, আচ্ছা কি যেন নাম ওনার? সুমিত। ওকে, সুমিত দিয়ে সার্চ দিয়ে দেখি না। হ্যাঁ, ইয়েস, পেয়ে গেছি। এটাই তো। আচ্ছা, একটা রিকোয়েস্ট পাঠাবো নাকি? না না, আবার কি মনে করবেন? তোর সাহস করে রিকোয়েস্টটা পাঠিয়ে। Yes. অ্যাকসেপ্ট কেন করছে না? সুমিত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করছে না? কেন কেন দেখি তো। ইয়েস, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ও, আমার যে কি ভালো লাগছে। নিশ্চয়ই সুমিত সাহেবের ফোন। হাই স্যার। হ্যালো। রাতে বাইরে থেকে খেয়ে আসবো আমি। আচ্ছা ঠিক আছে। আবার কি হয়েছে? জানতে চাইলে না আমি কেন খাবো না আর কোথায় খাবো? আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি স্যার। এই কায়সারটা না খুব জ্বালাচ্ছে। কি শুরু করেছো তুমি কায়সার? শোনো, সারা দিনে একটা সেকেন্ডও আমি তোমাকে নিয়ে ভাবি না। তুমি কোথায় খেলে না খেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এমনকি তোমার ইচ্ছে হলে তুমি বাইরেও থেকে যেতে পারো, তাতেও আমার কিছু যায় আসে না। এখন ফোনটা রাখো, আমি একটু শান্তি পাই। আমার কি রাতে আপনার ওখানে খাওয়ার কথা ছিল? আপনার এক মেয়ে কে আর ইতিহাস আছে পাড়ার ছেলে মেয়েদের পেটানো, তাতে অবশ্য কোনো ক্ষতি নেই। এমনকি লিলি যা করেছে সেটাকে সবাই অ্যাক্সিডেন্ট ধরে নিয়েছে, কিন্তু রানুর ঘটনা, এটা তো মহা অন্যায়, এটা তো ক্ষমা করা যায় না। এভাবে সংসারটাকে টিকে রাখার কিন্তু কোনো মানেই হয় না। মানে? মানে জোর করে। আপনারা তো জোর করে সুখী হচ্ছেন না, আর দেখে তো মনে হচ্ছে কায়সার সাহেবও সুখ পাচ্ছে না জীবনে। এই বাড়ি আমরা পাচ্ছি না, কোনো দিনও ছাড়বো। আজকে রাতে কিন্তু পাড়ার লোকজন এসে হামলা দেবে। আপনি কিন্তু সরাসরি আমাদেরকে হুমকি দিচ্ছেন।